আপনি জানেন কি সিএনসি প্রোগ্রামিং এর হাজার হাজার লাইনের মেরুদণ্ড হচ্ছে মাত্র 9টি লাইন। সিএনসি প্রোগ্রামিং এর এই যে হাজার হাজার লাইন আপনি রান করতেছেন, যদি এই 9 লাইনের কনসেপ্ট আপনার মাথায় না থাকে তাহলে আপনি কখনো ভালো প্রোগ্রামার হতে পারবেন না। চলুন দেরি না করে এই জাদুকরি 9টি লাইনের পোস্টমর্টম করি আমরা। লেটস স্টার্ট। এই জাদুকরি লাইনের প্রথম যে লাইনটি হচ্ছে সে লাইনটিকে বলা হয় প্রোগ্রামিং নাম্বার, যেটা O 0 1 2 3 4 5 6 এরকম সংখ্যা দিয়ে শুরু হয়। এই লাইনটিকে আমরা বলো প্রোগ্রামিং নাম্বার। এটা আইডেন্টিফাই করে যে আপনি মেশিনে এই মুহূর্তে কত নম্বর প্রোগ্রামটি চালাচ্ছেন। প্রোগ্রামিং নাম্বার বলতে পারবো বা প্রোগ্রামিং নেম বলতে পারবো। এটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম আইডেন্টিফায়ার। এরপরে যে লাইনটি হচ্ছে সে লাইনটি হচ্ছে M0 6 T1 T2 T3 এরকম ডট ডট ডট। এই লাইনটির মানে হচ্ছে টুল চেঞ্জ, অর্থাৎ আপনি যখন এই লাইনটি ইউজ করবেন M06 T1 তখন সে কি করবে, এটিসি থেকে টুল নাম্বার 1 সিলেক্ট করে স্পিন্ডলে মাউন্ট করে নেবে। এরপরে যে লাইনটি সেটি হচ্ছে M03S 1000 2000 3000 4000, অর্থাৎ এখানে M03 হচ্ছে স্পিন্ডল স্টার্ট, অর্থাৎ আপনি যখন এই M03 দিবেন তখন আপনার মেশিনের যে স্পিন্ডলটি আছে সেটি অন হয়ে যাবে। কিভাবে অন হবে? ক্লকওয়াইজ, অর্থাৎ আপনি ঘড়ির কাঁটার দিকে সে ঘুরতে থাকবে। এরপরে হচ্ছে এস দিয়ে হচ্ছে স্পিড, এবং স্পিডের পরে এস এর পরে যে নাম্বারটি থাকবে তাকে বলা হয় স্পিডের সংখ্যা, অর্থাৎ কত স্পিডে স্পিন্ডলটি ঘুরেছে। আপনি যদি 1000 দেন সে 1000 স্পিডে ঘুরবে, আপনি যদি 2000 দেন সে 2000 স্পিডে ঘুরবে, 3000 দেন 3000 স্পিডে ঘুরবে। এই হলো আমাদের 3 নম্বর লাইনের কাজ। এরপর 4 নম্বর লাইনটি হচ্ছে G54 G00 G90 G17। আসেন এই প্রত্যেকটা কোড আমরা একটু একটু করে বুঝি। এখানে G54 হচ্ছে ওয়ার্ক অফসেট, G00 হচ্ছে র্যাপিড মোশন, G90 হচ্ছে অ্যাবসোলিউট প্রোগ্রামিং এবং G17 হচ্ছে এক্স ওয়াই প্লেন। এরপরে যে লাইনটি হচ্ছে সেটি হচ্ছে G00 X0 Y0। এই লাইনটির অর্থ হচ্ছে আপনি যে ওয়ার্ক অফসেট সেট করেছেন মেশিনে, সেই মেশিনের ওয়ার্ক অফসেটে এক্স এর 0 এবং ওয়াই এর 0-তে স্পিন্ডলটি এসে থেমে যাবে। এরপরে লাইনটি হচ্ছে G43 H01Z.1.2 G43। এখানে G43 হচ্ছে টুল অফসেট, H01 হচ্ছে টুল নাম্বার এবং Z হচ্ছে Z এক্সিসে টুলটি কোথায় এসে থামবে, অর্থাৎ এখান থেকেই শুরু হবে মেশিন অপারেশন। এরপরে যে লাইনটি থাকবে সেটি হচ্ছে আমাদের কাটিং লাইন, অর্থাৎ এই লাইনেই মোটামুটি আমাদের মেশিনিং কাটিং স্টার্ট শুরু করবে, অর্থাৎ এই লাইনকেই বলা হয় মেইন বডি। অর্থাৎ এখান থেকেই শুরু হবে আমাদের মেশিনের কাটিং। সে বিভিন্ন ধরনের প্রোফাইল, ড্রিলিং, রাফিং, ফিনিশিং যাই বলেন না কেন, এই লাইন থেকেই মূলত সব ধরনের অপারেশন শুরু হয়ে থাকে। এরপরের লাইনটি হচ্ছে G00 Z 2.0 1.0 3.0, আপনি যাই দেন না কেন এটা হচ্ছে সেফটি লোকেশন। এর মানে হচ্ছে টুলটি একটি অপারেশন শেষ করার পরে একটু সেফটি মেনটেন করে ওয়ার্কপিস থেকে উপরে যাবে এবং দ্বিতীয় অপারেশনটি শুরু করবে। এখন আমাদের একদম লাস্ট লাইন যেটি হচ্ছে সেটি হচ্ছে M30 প্রোগ্রাম স্টপ এবং রিসেট, অর্থাৎ যখন আপনি এই লাইনটি প্রবেশ করবেন একদম প্রোগ্রামিং শেষে, তখন মেশিন অটোমেটিক বুঝে যাবে যে এখানে প্রোগ্রামিংটি শেষ এবং আমাকে মেশিনটি এখনই রিসেট করে দিতে হবে। এই হচ্ছে আমাদের 9টি ম্যাজিক কোড অফ লাইন। প্রত্যেকটি সিএনসি প্রোগ্রামিংয়ে, প্রত্যেকটি সিএনসি মেশিনের প্রোগ্রামিংয়ে আপনাকে স্ট্রাকচারালি এই 9টি লাইনের কাজই করতে হয়। আপনি করেন বা না করেন, আপনি সফটওয়্যারে কাজ করেন অথবা আপনি ম্যানুয়াল প্রোগ্রামিং করেন, এই 9টা লাইন অফ কোড আপনাকে লিখতেই হবে। না হলে এর মধ্যে কোনো একটা লাইন যদি মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোগ্রামটা কখনো হবে না। কারণ এই 9টা লাইনের প্রত্যেকটা লাইনই হচ্ছে ইম্পর্ট্যান্ট। এগুলো হচ্ছে পার্টস অ্যান্ড পার্সেল, অর্থাৎ অবিচ্ছেদ্য অংশ একটা সিএনসি প্রোগ্রামিংয়ের। এখন আসেন এই কোডগুলোকে আমরা মুখস্থ করব? না, এই কোডগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। এই কোডগুলো প্রত্যেকটা কোড আমরা লজিক্যালি
বুঝবো। আপনি যদি এই কোডগুলোর মাস্টার হতে চান, প্রত্যেকটা লজিক বুঝতে চান, প্রত্যেকটা কোডের মানে বুঝতে চান, তাহলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমাদের ম্যানুয়াল কোডিং এর মাস্টার ক্লাসটি শুরু হচ্ছে। আমরা বাটন টিপা শিখাবো না, আমরা লজিক দিয়ে প্রোগ্রাম করা শিখাবো। আশা করি সবাই ভালো থাকবেন এবং 1 তারিখের লাইভ ক্লাসে আপনারা সবাই জয়েন করবেন। আসসালামু আলাইকুম।